20 আগস্ট ভারতের জন্য একটি বিশেষ দিন। কিন্তু কেন এই দিনটি বিশেষ আপনারা কি জানেন? 20 আগস্ট ভারতে পালন করা হয় সদ্ভাবনা দিবস। আর এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম। রাজীব গান্ধীর জন্ম হয়েছিল 1944 সালের 20 আগস্ট বোম্বেতে, যা বর্তমানে মুম্বাই নামে পরিচিত। তিনি 1984 সালে ভারতের প্রধানমন্ত্রী হন। তার জন্মদিন 20 আগস্টকে স্মরণ করে পরে এই দিনটি সদ্ভাবনা দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু সদ্ভাবনা কথার অর্থ কি? সদ্ভাবনা মানে হলো ভালো সম্পর্ক, একে অপরের প্রতি সম্মান এবং মিলেমিশে থাকা। আমাদের ভারত একটি বড় এবং বৈচিত্র্যময় দেশ। এখানে মানুষের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জীবনযাপনের ধরনও আলাদা, কিন্তু এত পার্থক্যের মধ্যে আমরা সবাই একই দেশেরই মানুষ। আর এই মানুষগুলোর মধ্যে ঐক্য ও ভালো সম্পর্ক তৈরি করাই সদ্ভাবনা দিবসের অন্যতম মূল বার্তা। সরকারি তথ্য অনুযায়ী এই দিনের উদ্দেশ্য হলো মানুষের মধ্যে জাতীয় ঐক্য ও সম্প্রীতি বাড়ানো, হিংসা এড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য তৈরি করা। এই দিনে বিভিন্ন জায়গায় সদ্ভাবনা দিবসের শপথ নেওয়া হয় এবং মানুষের মধ্যে শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সদ্ভাবনা দিবস আমাদের একটি সহজ কথা মনে করিয়ে দেয়। আমরা সবাই একে অপরকে সম্মান করব, কারোর ভাষা, সংস্কৃতি বা পরিচয়কে ছোট করব না। মত আলাদা হতেই পারে, কিন্তু একে অপরের প্রতি সম্মান থাকা অবশ্যই জরুরি। কারণ একটি দেশ তখনই আরো সুন্দর হয়ে ওঠে যখন মানুষ একে অপরের পাশে দাঁড়ায় এবং মিলেমিশে এগিয়ে যায়। তাই 20 আগস্ট শুধু একটি বিশেষ দিন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় ঐক্য, শান্তি এবং ভালোবাসা একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই রাজীব গান্ধীর জন্মদিনের সঙ্গে যুক্ত এই সদ্ভাবনা দিবস আজও আমাদের সেই বার্তাই দেয়। ভিন্নতা থাকুক, কিন্তু সম্মানও থাকুক। মত আলাদা হোক, কিন্তু সম্পর্ক যেন ভালো থাকুক। আর সবাই মিলে দেশকে আরো সুন্দর করে তোলাই হোক আমাদের লক্ষ্য। এই কারণেই প্রতি বছর 20 আগস্ট পালন করা হয় সদ্ভাবনা দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় একে অপরকে সম্মান করা এবং ভালোভাবে পাশে থাকা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজেদের ভালোবাসা, সম্মান ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের সমাজ আরো সুন্দর হয়ে উঠবে। তাই সদ্ভাবনা দিবস শুধু একটি বিশেষ দিন নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনে ভালো সম্পর্ক ও শান্তির গুরুত্ব মনে করিয়ে দেওয়ার একটি বার্তা। তাহলে আসুন আমরা সবাই মিলে এই বার্তা নিজেদের জীবনে ধরে রাখি।